রাজা কৃষ্ণচন্দ্র একজন বিশ্বাসঘাতক, নিমক হারাম এবং কুখ্যাত ব্যক্তি। তার সম্পর্কে আমরা জানব এই ভিডিওতে। ভিডিও দেখার আগে শুনুন ডিসক্লেইমার। যেহেতু রাজা কৃষ্ণচন্দ্র রায় চরিত্রটি একটি ঐতিহাসিক ও বাস্তব চরিত্র, তাই এর কপিরাইট আমাদের কাছে নেই, তাই কারো কাছেই নেই। তবে চিত্রের কাঠামোর কপিরাইট সনি আর্টের। ঐতিহাসিক ব্যক্তিবর্গের তথ্য বের করাই এই ভিডিওর মূল বক্তব্য। ইতিহাসে ভুল ভ্রান্তি থাকে, তাই আমাদেরও ভুল হতে পারে। দুর্গ মিডিয়া কোনো ধর্মকে আঘাত করা পছন্দ করে না, তাই কেউ আঘাত পেলে দুর্গ মিডিয়া আন্তরিকভাবে দুঃখিত। বিশ্বাসঘাতক রাজা কৃষ্ণচন্দ্র সিরাজউদ্দৌলার সর্বনাশে তার ভূমিকায় কি প্রধান? 18 শতকের বাংলার ইতিহাসে এক নাটকীয় অধ্যায়। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এক প্রভাবশালী হিন্দু জমিদার নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়। কে ছিল এই রাজা? দেশের বন্ধু না বিশ্বাসঘাতক? 1756 সাল বাংলার নবাব সিরাজউদ্দৌলা তখন ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। ইংরেজরা কলকাতায় গড়ে তুলেছিল গোপন দুর্গ, বাড়াচ্ছিল অস্ত্রভাণ্ডার। নবাব রেগে আগুন কলকাতা আক্রমণ করে ইংরেজদের বিতাড়িত করলেন। কিন্তু এই সময় কিছু জমিদার নিজেদের স্বার্থে চলে গেলেন ইংরেজদের পক্ষে। রাজা কৃষ্ণচন্দ্র রায় নবাবের রাজসভার গুরুত্বপূর্ণ জমিদার, প্রভাবশালী হিন্দু নেতা, কিন্তু তার মনে জমে আছে ক্ষোভ। সিরাজউদ্দৌলা একবার তাকে অপরাধে দোষী সাব্যস্ত করে রাজস্ব বাজেয়াপ্ত করেছিলেন। এই অপমান ভুলতে পারেননি কৃষ্ণচন্দ্র। ঠিক এই সময়ে তিনি জড়িয়ে পড়লেন মির্জাফর, জগৎ শেঠ ও আমিন উমিচাঁদের ষড়যন্ত্রের কেন্দ্রে পলাশির যুদ্ধ। রাজা কৃষ্ণচন্দ্র ইংরেজদের আশ্বাস দিলেন, আমরা নবাবকে সরাতে সহায় হব, শুধু আমাদের ব্যবসা ও ধর্ম রক্ষা করো। ইংরেজরা বাকি রাজি হলো। কৃষ্ণচন্দ্র নিজ অর্থে কোম্পানিকে রসদও দিয়েছিলেন। 1757 সালের 23 জুন পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলার পতন ঘটে। মির্জাফরের বিশ্বাসঘাতকতা ইতিহাসে কলঙ্ক চিহ্ন হয়ে আছে, কিন্তু সেই নাটকের পর্দার আড়ালে ছিল আরও অনেক মুখ। তার অন্যতম হলো রাজা কৃষ্ণচন্দ্র রায়। বিশ্বাসঘাতকতার পুরস্কার স্বরূপ ইংরেজরা কৃষ্ণচন্দ্রকে রাজা বাহাদুর উপাধি দেয়, আবার ফিরিয়ে দেয় জমিদারি দখল এবং তাকে মহারাজা উপাধি দান করে। আজও ইতিহাস প্রশ্ন তোলে, রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন কৌশলী নাকি কুটিল? নবাবের দাঁড়ালে হয়তো ইতিহাস হতো অন্যরকম। এবং এই কলঙ্কময় ইতিহাস ঢাকার জন্যে নবাব মহারাজ কৃষ্ণচন্দ্র বা রাজা কৃষ্ণচন্দ্র তিনি তার সভাসদদের যারা পণ্ডিত ছিলেন, লেখক ছিলেন, তাদের দ্বারা একটা গল্প রচনা করলেন এবং একটা চরিত্র তৈরি করলেন। তার নাম গোপাল ভাঁড়। আসলে গোপাল ভাঁড় নামে কেউ নেই, কখনো দুনিয়াতে কেউ ছিলও না, কখনো আসেও নি, কখনো আসবেও না। তাই যেহেতু তার বদনাম সুপরিমাণ ছড়িয়ে পড়েছিল এবং বিশ্বাস হতে তার নাম ছড়িয়ে পড়ার সম্ভাবনা সমধিক পরিমাণে বেশি ছিল, এই নামটি ঢাকতে তিনি গোপাল ভাঁড়কে সৃষ্টি করেন বলে অনেকের মতামত। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সাথে